নমঃ শিবায়। শিবের আলো বেলগামে আসি গাইস, শিলিগুড়িতে এটা হয়েছে বেলগাঁও। তো গাইস ফাইনালি আমরা আরেকটা পূজা মণ্ডপে চলে এসেছি, দেখতে থাকো। দেখো গাইস, এখানে ইন্ডিয়ান নেভির জাহাজ বানিয়েছে, ঠিক আছে। তো উপরে যাব আমরা এখন। হ্যালো গাইস, প্রথমেই সবাইকে বলে দিই হ্যাপি দিওয়ালি, সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো গাইস, আমরা আজকে সন্ধ্যা হতে না হতে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এখন আমরা শিলিগুড়ি চাম্পাশড়িতে আসছি, ঠিক আছে। শিলিগুড়ি চাম্পাশড়িতে যে প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলটা দেখো পেহেলগামের যে ঘটনাটা হয়েছিল সেটাকে অবলম্বন করে বানানো হয়েছে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কীরকম হয়েছে না হয়েছে সব কিছু তোমাকে ডিটেলসে দেখাচ্ছি, ওকে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমরা প্যান্ডেলের ভিতরের দিকে যাচ্ছি। ওখানে যে আর্মিগুলো গিয়েছিল, ঠিক আছে, আর্মিগুলোর যে ল্যান্ড করেছিল জাহাজ আছে, তো আর্মিগুলো সেভাবে ল্যান্ড করেছিল কীভাবে না করেছিল সেটা এখানে দৃশ্যটা দেখানো হয়েছে। আর পাশেই আছে যে মারা গিয়েছিল মানুষগুলো, সেটারও দৃশ্য বানানো হয়েছে। এই যে দেখো কীরকম হয়েছে বলো সবাই একটু কমেন্ট করে। বেলগাম হয়েছে গাইস 2025, এটা শিলিগুড়িতে আছি, শিলিগুড়ির বাজারের এটা পুরো মণ্ডপ। তো এখানে বেলগামের যেটা আমাদের ঘটনা হয়েছে, তো সেটা এখানে বানিয়েছে পূজা মণ্ডপটা, দেখো। আর শিলিগুড়িতে যত হচ্ছে, ঠিক আছে, পুজো মণ্ডপ কীরকম হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। এখন আমরা মেন মণ্ডপের ভিতরে যাচ্ছি। তো মণ্ডপের ভিতরে কীরকম হয়েছে, একদম লাল লাল সাজিয়ে রাখছে, ঠিক আছে। পুরা লাইট দিয়ে ভর্তি করে দিচ্ছে, পুরা লাল দেখা যাচ্ছে, ঠিক আছে। প্রতিমাটা অনেক ভালো হয়েছে। কালী মা দেখো কীরকম হয়েছে। ये एक नया भारत नए सोच के साथ। তো গাইস, এখানকার সব কিছুই দেখা অলরেডি কমপ্লিট, ঠিক আছে। তো এখন অন্য একটা মণ্ডপে যাব, অনেক কিছু দেখার বাকি আছে এখনও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের পুজো কেমন কাটছে তো কমেন্ট করে অবশ্যই জানাও, ওকে। তো গাইস, এখন সবাই মিলে আমরা আরেকটা পূজা মণ্ডপে যাচ্ছি, তো দেখতে থাকো সবাই ভিডিওটা। লাইটিংগুলো রাস্তার কীরকম লাগাইছি, গাছের উপর লাগিয়ে দিয়েছে লাইটিং, তো কীরকম লাগছে দেখো। আর এই যে আমি তো চলো ওখানে পুজো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা আরেকটা পূজা মণ্ডপে চলে এসেছি, দেখতে থাকো। এই যে আমাদের কালিয়া। মানবিকতা, আবেগে আর মিলন মেলার উৎসব। শিল্পী পীযূষ সিংহ রায়। এই বছরে আমাদের পুজোর থিম আনন্দের ফেরিওয়ালা। জীবনের পথে ফেরিওয়ালা শুধু জিনিসপত্র নয়, বয়ে আনে হাসি, বয়ে আনে কান্না, কখনো আবার মেঘ। তাদের পরিশ্রমের ঘামে ভিজে থাকে সংসারের ফেরিওয়ালা। এখানে যত ফেরিওয়ালা থাকে, ঠিক আছে, ফেরিওয়ালাদের নিয়ে মণ্ডপটা বানানো হয়েছে। তো কীরকম হয়েছে দেখো সবাই। যাদের কণ্ঠে আছে জীবনের গান।
পুরোটা প্যান্ডেল যে বানানো হয়েছে পুরো পুতুল দিয়ে বানানো হয়েছে। দেখো সবাই সবাই দেখো চারিদিকে লাইটিং কীরকম হয়েছে। ওয়া ওয়া হয়ে গেছে চারিদিকে, শুধু সব জায়গায় লাইটিং। মাতৃমন্দিরে প্রতিষ্ঠিত মা কালী পূজিত হন সারা বছর। নমঃ শিবায়। শিবের আলোয় কাল আলো কালিকার বসতি, যেখানে রাখলে মাথা দেখো গাইস এখানে ইন্ডিয়ান নেভির জাহাজ বানিয়েছে, ঠিক আছে। তো উপরে যাব আমরা এখন। এই যে দেখো এটা শিলিগুড়িতে হয়েছে মণ্ডপটা। এখন অত ভিড় নেই আজকে। গাইস আমরা এখন উপরে যাচ্ছি জাহাজের উপরে, তো যাই কেমন লাগছে। দেখো জাহাজের উপরে চলে আসি, জাহাজের উপরে দৃশ্যটা কি কি বানিয়েছে। এইদিকে মা কালী মূর্তি বানিয়েছে জাহাজের উপরেই, ঠিক আছে। আগে পোনা পড়িনি তারপরে দেখাচ্ছি। এদিকে কিছু জাহাজ লাগিয়ে রেখেছে। জাহাজ এদিকে যাওয়ার কোনো ইয়ে নেই, লাল ইয়ে দিয়ে রাখছে। এখানে ছোট একটা কামান আছে, এদিকে প্লেন। আর এই সব থেকে উপরে দেখো এই যে আমাদের দেশের পতাকা। আমরা এখন এখান থেকে বের হচ্ছি, তো ভিতরে আরেকটা কিছু দেখাবো, দাঁড়াও দেখি। এই যে জাহাজের ভিতরে কি কি আছে এগুলো দেখাচ্ছি, এখানে বানিয়ে রাখছি। এটা কালকে বানাবে, পুরোটা বানায়নি। জাহাজটার নিচ থেকে কিরকম দেখতে লাগছে দেখো সবাই। সব জায়গায় ঘুরে এখন একটু বাঘাযতীনের সাইডে আসলাম, বাঘাযতীন পার্ক। এখান থেকে ডিরেক্ট এখন যাবো রুমে। তো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবে আর কমেন্ট করে দিবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নেক্সট ভিডিও দেখার জন্য। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।